কি করছো তুমি? দেখো, ভালোই ভালোই বলছে আমার লাঠিটা ফেরত দাও। এই বাচ্চাটাকে আমি আজ ফেলবো। তুমি কি পাগল হয়ে গেছো নাকি ভাবি? নিজের সন্তানকে যাচ্ছ? সুমিত, আমাকে একদম বাধা দেবে না। তোমাকে বলেছি আমার লাঠিটা ফেরত দাও। ওকে আমি আজ, ওর মতো বাচ্চার আমার কোনো দরকার নেই। আরে ভাবি, আপনি পাগলের মধ্যে সব কি বলছেন? নিজের বাচ্চাকে নিচে ফেলে দিতে যাচ্ছেন? তার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? দেখুন ও কিভাবে কান্না করছে। এসব কি করছো তুমি? পাগল হয়ে গেছো? তোমার এত বড় সাহস, তুমি আমার বাচ্চা চাইছো? হাসান, ভালো হয়েছে তুমি সময় মতো চলে এসেছিল। তোমার বোন কি করছিল জানো? তোমার বোন এখনই আমাদের বাচ্চাটাকে চেয়েছিল। ও আমাদের বাচ্চাটাকে এই সিঁড়ি থেকে ফেলে চেয়েছিল। সুমিত, তোর ভাবি যা বলছে সব কি সত্যি কথা বলছে? তা না ভাইয়া, ভাবে মিথ্যা কথা বলছে। ভাবে তার বাচ্চাকে নিচে ফেলে দিতে যাচ্ছিল, আমি ঠেকাচ্ছিলাম। এই তোমরা দুজন কি শুরু করেছে? হ্যাঁ, তুমি ওর দোষ দাও, ও তোমার দোষ দেয়। তোমরা বাচ্চাকে এইভাবে নিচে ফেলে এরকম মানে ফাইজলামি করতেছো? তোমাদের উদ্দেশ্যটা কি বলো আমাকে? দেখো, মিথ্যা বলার একটা লিমিট থাকে। তুমি তো তোমার লিমিটটা ক্রসই করে ফেলছো। আচ্ছা তুমি বলো, কোনো মা তার সন্তান পারে? কখনোই না, তাই না? ওই মিথ্যা কথা বলছে। ভাবি, তুমি এত মিথ্যা কথা কেন বলছো? তুমিই তো বাবাকে নিচে ফেলে দিতে যাচ্ছিলে, আমি না হয় তোমাকে সে ঠেকালাম। আর তুমি আর কাছে সব কথা বানিয়ে বানিয়ে বলছো। ভাইয়া, তুমি বিশ্বাস করো, আমি কেন ওকে নিচে ফেলে দিতে যাবো বলো? যাবো, আমি ওকে নিচে ফেলে দিতে যাচ্ছিল কারণ তুই আমাকে দেখে জ্বলিস। কি? তুমি কথা বলতে পারলে ভাবি? আমি তোমাকে দেখে জ্বলি? কারণ তুই কখনো মা হতে পারবি না। তুই তো শ্বশুর বাড়িতে কোনো বাচ্চা কাচ্চা দিতে পারিসনি। এই কারণে তোর শ্বশুর শাশুড়ি তোকে বাসা থেকে বের করে দিয়েছে। কিন্তু ভাবি, এসবের সাথে বাবুর কি সম্পর্ক বলো? অবশ্যই সম্পর্ক আছে। তোর শ্বশুর শাশুড়ি তোর বাচ্চা কাচ্চা নিয়ে অনেক স্বপ্ন দেখেছিল, আর তুই সেটা কোনোদিনও পূরণ করতে পারবি না। আর তাছাড়াও তুই আমার বাসায় চলে এসেছিলি। আসার পর যখন দেখলি যে আমার পোলট্রিতে সুন্দর ফুটফুটে একটা বাচ্চা হয়েছে, তখন তুই আমার বাচ্চাটাকে হিংসা করতি, আমার বাচ্চাটা জন্য নানা কারসাজি করতি। তুমি জানো, শুধুমাত্র এটাই প্রথমবার না, ও এর আগেও আরো অনেকবার আমার বাচ্চাটা চেষ্টা করেছে। আমি তো অনেক কষ্টে বাঁচিয়ে নিয়েছি, আর আজকে তো ও সব লিমিটই ক্রস করে ফেলেছে। আজকে আমার চোখের সামনে আমার বাচ্চা ট্রাই করছিল। এখন তুমি ডিসাইড করো ও এই বাসায় থাকবে কিনা, না হলে কিন্তু আমি আমার বাচ্চাকে নিয়ে চলে যাব। কারণ আমি আমার বাচ্চাকে নিয়ে কোনো প্রকার কোনো রিস্ক নিতে পারবো না। সুমিত, ঠিক, তোর কাছে আমি এটা কখনো আশা করিনি। তোকে আমি আমার বাসায় আশ্রয় দিয়েছি থাকার জন্য, আর তুই আমার নিজের বাচ্চাকে জন্য প্ল্যান করছিস। তোর নিজের লজ্জা হওয়া উচিত। তুই এই মুহূর্তে আমার বাসা থেকে বেরো। হ্যাঁ, তুমি এসব কি বলছো? আমি ওকে ব্যাস, তুই আর একটা কথাও বলবি না। তোর শ্বশুর বাড়ি থেকে যখন তোকে বের করে দেয়, তখন আমি নিজে তোকে আমার বাসায় আশ্রয় দিই। আশপাশের মানুষ, পরিবার, কতজন কত কথা বলেছে তোকে বাসা রাখার জন্য, কিন্তু আমি কারো কথা মানিনি। সবার কথা উপেক্ষা করে তোকে বাসায় আশ্রয় দিয়েছি, তোর ভালোর কথা চিন্তা করে, তোর মঙ্গলের কথা চিন্তা করে। আর তুই, তোর মধ্যে বিন্দু পরিমাণ কোনো বিবেক নেই। তুই নিজের ভাইয়ের বাচ্চাকে প্ল্যান করছিস। তোর মতো মেয়েকে আমি আমার বাসায় আশ্রয় দিব না। তুই এই মুহূর্তে আমার বাসা থেকে বের হবে। আরে আমি বাসা থেকে মিথ্যা কথা বলে কতটা রিস্ক নিয়ে তোমার সাথে দেখা করতে এসেছি, আর তুমি ফোন নিয়ে পড়ে আছো। আর বাবা, তুমি এসব ছাড়ো তো। আমাকে আগে এটা বলো যে আর কতদিন লাগবে তোমার ওখান থেকে আসতে? আর মাত্র কয়েকদিনের ব্যাপার। ওই বোনটাকে তো আমি অলরেডি বাসা ছাড়া করে ফেলেছি। শুধুমাত্র ভাই, ওকে তো আমি কবে বাসার ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিই। তারা আবার আসবেন। আর ওই যে বাচ্চা? আরে বোন যখন নেই, ভাইও থাকবে না কিছুদিন পর, তখন ওই বাচ্চাটাকে আমি কোনো একটা ডাস্টবিনে ফেলে দেব। আর তারপর ওর যা যা সম্পত্তি আছে সব কিছুর মালিক শুধু তুমি আর আমি। আরে এটা তো ভাবি, আর ভাবির সাথে ওই ছেলেটাকে। ওকে, ঠিক আছে। বেবি, বাবু তোমাকে বেশি জ্বালায়নি তো? ডিস্টার্ব তো করেছে অবশ্যই, বাচ্চা মানুষ। কিন্তু এই ডিস্টার্বটা আমার সহ্য করা লাগতো না যদি তুমি সেই দিন ওকে সিঁড়ি থেকে ফেলে। এসব তুমি কি বলছো? তুমি কি ভুলে যাচ্ছ যে আমি ওকে ফেলতে চাইনি? আমাদের বাবুকে তো তোমার ওই বোনটা ফেলতে চেয়েছিল। এই, আমার বাচ্চাকে একদম ছোঁয়ার চেষ্টা করবি না। এটা আমাদের বাচ্চা ছিল, কিন্তু এখন শুধুমাত্র এটা আমার বাচ্চা। তুমি হয়তো ভুলে যাচ্ছ যে আমাদের বাচ্চাকে তোমার ওই বজ্জাত বোনটা ফেলে দিতে চেয়েছিল, যে আজকে বাসায় নেই। আমি তো অনেক আগেই চলে এসেছিলাম ভাবে, শুধুমাত্র আজকে আপনার পর্দা ফাঁস করে দেব সেদিন যে আপনি নাটকটা করেছিলেন। এই, তুমি কি ভুলে যাচ্ছ ও আমাদের বাচ্চার সাথে কি করেছিল?
তুমি কি করে এই বজ্জাত মহিলার কাছে আমার বাচ্চা দিয়েছো? এই, আমার বাচ্চা আমাকে ফেরত দাও। জি না, এটা আমার বাচ্চা। তোমার বাচ্চা মানে? আরে এসব কি হচ্ছে? আমি কিছুই বুঝতে পারছি না। এটা তো আমাদের বাচ্চা, তুমি কেন বলছো যে আমার বাচ্চা? কারণ তোর আর আমার এখন থেকে কোনো সম্পর্ক নেই, সুতরাং এই বাচ্চা শুধু আমার। তুই আমার বাচ্চা আর আমাকে ছেড়ে অনেক দূরে চলে যাবি, বুঝেছিস? এসব তুমি কি বলছো? পাগল হয়ে গেছো নাকি? আমাকে এখান থেকে কোথায় কাটাবে? হ্যাঁ, অনেক দূরে। আপনাকে জেলে পাঠাতে যাচ্ছি, কারণ আপনি নিজের সন্তানকে, নিজের মমতার জিনিসকে কি চাইলেন ভাবি? আপনি কিভাবে মা হয়ে এই কাজটা করতে পারলেন? আর এই কাজটা করেছে শুধুমাত্র বয়ফ্রেন্ডের সাথে ভেগে যাওয়ার জন্য, তাই না? আমাদের তিনজনকে আপনি রাস্তা থেকে সরিয়ে এই সমস্ত সম্পত্তি নিয়ে নিজের বয়ফ্রেন্ডের নামে লিখে দিবেন আর সারা জীবন আয়াস করবেন, এটাই ভেবেছিলেন? কি এখন চুপ আছিস কেন বল? আমার বোন এই বাচ্চাকে জন্ম দেয়নি, কিন্তু তারপরে বাচ্চাকে নিয়ে আমার বোনের এত চিন্তা, এত ভাবনা, এত ভালোবাসা। আর তুই তুই এই বাচ্চাকে নিজের গর্ভে 9 মাস রেখেছিস, বাচ্চাকে জন্ম দিয়েছিস, কিন্তু তারপরও তোর মধ্যে ন্যূনতম মাতৃত্ববোধ নেই। তোর মতো মেয়েকে বাসা থেকে বের করে দেওয়া উচিত। তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আর এই ঘটনাটা যদি বাইরের মানুষ, সমাজের মানুষ জানে, তাহলে তোকে তো ডাইনি, রাক্ষসী, শয়তান বলবে। তখন মানুষ তোকে জুতা পেটা করে এলাকা থেকে বের করবে। আর ভাবি, আপনি কেমন মা বলেন তো? নিজের সন্তান ফেলে বয়ফ্রেন্ডকে নিয়ে সংসার করার চিন্তা আপনি কিভাবে করতে পারেন? ভাবি, আমি আপনাকে ক্ষমা করে দিতাম। আপনি যদি আমাদের দুজন প্ল্যান করতেন, আমি সত্যি আপনাকে মাফ করে দিতাম। কিন্তু আপনি এই নিষ্পাপ বাচ্চা প্ল্যান করেছেন। এই বাচ্চাটা কি দোষ করেছে? আপনার কি কোনো ক্ষতি করেছে ও? ভাবি, আমরা চাইলেও আর আপনাকে কখনো মাফ করতে পারবো না। আর আপনি এটাই ডিজার্ভ করেন যে আমরা দুইজন মিলে আপনাকে জেলে পাঠাবো আর আপনাকে এমন শাস্তি দিব, বয়ফ্রেন্ডের সাথে আয়াস করার শখ আপনার সারা জীবনের জন্য মিটে যাবে। আর ভাবি, আমি সন্তানের মা হতে পারিনি ঠিকই, কিন্তু আপনি সন্তানের মা হয়ে যেটা করেছেন সেটা আসলে মাফ করার যোগ্য না। আমি মা না হয়েও সন্তানের প্রতি যে মমতা আমার মধ্যে আছে সেটা আপনার মধ্যে নেই। তুই তুই এই মুহূর্তে বাসা থেকে বের হয়ে যাবি, কারণ তোকে আমার ইচ্ছা করতেছে লাঠি দিয়ে মেরে ফেলার জন্য, কিন্তু তোর মতো শয়তানকে মেরে আমি আমার হাত নষ্ট করতে চাই না। সুতরাং তুই এই মুহূর্তে এই বাসা, এই এলাকা, এই পরিবার আমার জীবন থেকে সরে যাবি। যা। ভাইয়া, তুমি বাবুকে নিয়ে একদম টেনশন করো না। আজ থেকে আমি ওর মা, আমি ওকে মানুষ করব। ঠিক আছে।